হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আজকের এই সময়টা, বর্তমান পৃথিবীর এই সময়টা, এটা আমল করার সময়, এটা হিসাব দেওয়ার সময় না। আর পরকালের যেই সময়টা আসবে, ওখানে হিসাব দিতে হবে, সেখানে কোনো আমলের সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, তোমাদের মধ্য থেকে কেউ যদি কোনো অন্যায়মূলক কাজ করে, কোনো গুনাহের কাজ করে ফেলে, অথবা নিজের নফসের উপর কোনো জুলুম করে ফেলে, সে যেন নিরাশ হয়ে না যায়, সে যেন আমি আল্লাহর কাছে ক্ষমা চায়। সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা। যদি সে ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চাইতে পারে, আমি আল্লাহ তার পিছনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিব। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা যখন গুনাহ করতে করতে জীবনের শেষ প্রান্তে চলে আসে, আর মালিকের দরবারে কান্না শুরু করে দেয়, মালিক, আমি বড় অপরাধী, আমি অনেক গুনাহ করে ফেলাইছি, ও মালিক, তুমি যদি মাফ না করো, কে আমাকে মাফ করবে? এইভাবে যখন বান্দা কান্নাকাটি শুরু করে দেয়, হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ইয়া মালাইকাতি ক্বাদ ইস্তাহইয়াইতু মিন আবদি ওয়ালা রাব্বা গায়রি। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা, আমার বান্দা আমার দরবারে কাঁদতেছে, ফুফায়া ফুফায়া কাঁদতেছে, চোখের পানি ছাইরা ছাইরা কাঁদতেছে। এই ফেরেশতারা, ক্বাদ ইস্তাহইয়াইতু মিন আবদি, আমার বান্দা আমার কাছে যেইভাবে কাঁদতেছে, আমার লজ্জা লাগতেছে, আমি যদি আমার বান্দাকে ক্ষমা না করি, ওয়ালা রব্বা গায়রি, আমি ছাড়া তো আমার বান্দার কোনো রব নাই। সুবহানাল্লাহ, আমি ছাড়া তো আমার বান্দার কোনো রব নাই। ও ফেরেশতারা, আমি আমার বান্দার এই অনুতপ্ত হালতকে সামনে রাখা তার জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। এই মুসলমান, ভালো করে শুনেন, আজকে হয়তো হাত দিয়ে আপনি খারাপ কাজ করতেছেন, পা দিয়া খারাপ কাজ করতেছেন, চোখ দিয়া খারাপ কাজ করতেছেন, কোনো কিছুই টের পান না। কিন্তু হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতের সামনে যখন আমরা দাঁড়ায়া যাব, তখন আল্লাহ তাআলা এই জবানটাকে লাগাম লাগায়া দিবেন, স্টপ করে দিবেন। আল্লাহ তাআলা শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দিবেন, আর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সেই দিন আল্লাহর সামনে সাক্ষী দেওয়া শুরু করবে। হাত ডাক দিয়া বলবে, মালিক, আমাকে দিয়া সে অনেক অন্যায় কাজ করছে, আজকে আমি সাক্ষী দিলাম। পা বলবে, ও মালিক, আমার দিয়া সে অনেক খারাপ কাজ করছে, অন্যায় কাজ করছে। পাও তখন সাক্ষী দেওয়া শুরু করবে, চোখ সাক্ষী দেওয়া শুরু করবে, কান সাক্ষী দেওয়া শুরু করবে। বান্দা তখন সেখানে ছাড় পাওয়ার কোনো রাস্তা পাবে না। ও মুসলমান ইমানদার, এই জন্যে আপনাকে আমাকে সর্বহালতে তওবার মধ্যে থাকা উচিত। কারণ আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন নিজেই কিন্তু বহুবার দৈনিক তওবা করতেন। আমরা তার উম্মত হইয়া যদি তওবা না করি, কে করবে? এই জন্যে তওবার গুরুত্ব অনেক বেশি। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বলেন, একদিন হযরত জিবরাইল আমার কাছে আসছে, আয়েশা আমাকে সালাম দিছে, আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে সালাম দিয়েছেন, আর বলেছেন আপনার উম্মতের মধ্য থেকে কেউ যদি ইন্তেকাল করে, তার ইন্তেকালের 1 বছর আগে যদি তওবা করে, আল্লাহ তাআলা তার তওবা কবুল করে তার জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, 1 বছর আগে তওবা করা,
এই 1 বছরের ভিতরে তো আমার বান্দা আমার উম্মত গুনার কাজ করে ফেলতে পারে, তাহলে তো আমার উম্মত জাহান্নামী হয়ে যাবে। ও ভাই জিবরাইল, আল্লাহর কাছে যায় বলো আরেকটু সময়টাকে কমায়া দেওয়ার জন্যে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে চলে গেলেন, যাইয়া বলতেছেন, মালিক, আপনার হাবিব আপনার দোস্ত বলেছেন এই সময়টাকে আরেকটু কমায়া দেওয়ার জন্যে। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এই যে আবেদন আর দরখাস্ত আসছে উম্মতের জন্যে, আল্লাহ তাআলা সেটা মঞ্জুর করলেন। আর হযরত জিবরাইলকে বলে দিলেন, যাও আমার দোস্তকে যাইয়া বলে দাও তার উম্মতের মধ্য থেকে কেউ যদি মৃত্যুবরণ করার 1 মাস পূর্বে তওবা করতে পারে, আমি আল্লাহ তার তওবা কবুল করে তার জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিব। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর দরবারে চলে আসলেন, এসে বলতেছেন, ওগো নবীজি, আল্লাহ তাআলা আপনার দরখাস্ত মঞ্জুর করেছেন। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন 1 মাস পূর্বে যদি তওবা করে আল্লাহ কবুল করে নিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ভাই জিবরাইল, এই 1টা মাসও আমার উম্মতের জন্য কঠিন হয়ে যাবে, কারণ 1 মাসের ভিতরে আমার উম্মত যদি গুনার কাজ করে ফেলে আমার উম্মত তো জাহান্নামী হয়ে যাবে। আমি নবী হইয়া এটা বরদাস্ত করতে পারি না। ও জিবরাইল, যাও যাও আল্লাহর কাছে যাইয়া আবার একটু দরখাস্ত করো, আল্লাহ যেন এই সময়টাকে আরেকটু কমায়া দেয়। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যায়া বলতেছেন, মালিক, আপনার দোস্ত বলেছেন আরেকটু যেন সময়টা কমায়া দেওয়া হয়। আল্লাহ তাআলা এই দরখাস্ত মঞ্জুর করে জিবরাইলকে বলতেছেন, জিবরাইল, যাও আমার হাবিবকে জানায়া দাও 1 বৎসর নয়, 1 মাস নয়, 1 দিন আগে যদি তওবা করতে পারে আমি আল্লাহ আমার বান্দার তওবা কবুল করে তার জিন্দেগীর গুনাহ মাফ করে দিব। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর দরবারে চলে আসলেন, এসে বলতেছেন, নবীজি, আল্লাহ তাআলা আপনার দরখাস্ত মঞ্জুর করেছেন। আল্লাহ তাআলা বলেছেন আপনার উম্মতের মধ্য থেকে কেউ যদি ইন্তেকাল করার 1 দিন আগে তওবা করে আল্লাহ তাআলা তার তওবা কবুল করে তার জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, তিনি তখন বলতেছেন, ভাই জিবরাইল, এই 1টা দিনও অনেক বেশি হয়ে যায়, আরেকটু কমায়া দিতে পারে কিনা একটু যায়া বলো, আল্লাহর কাছে যায় আবেদন করো, আল্লাহ আপনি আরেকটু কমায়া দেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার গেলেন, যাওয়ার পরে আল্লাহর নবী বলতেছেন, আল্লাহর নবীর কথাটুকু হযরত জিবরাইল পেশ করলেন, আল্লাহ আপনার হাবিব বলেছে আরেকটু সময়টা কমায়া দেওয়ার জন্য। আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছেন, জিবরাইল, আমার হাবিবকে যাইয়া বলো 1 বৎসর নয়, 1 মাস নয়, 1 দিন নয়, যদি 1 ঘন্টা আগে, মৌতের 1 ঘন্টা আগে তওবা করতে পারে আমি আল্লাহ তার তওবা কবুল করে তার জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিব। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর দরবারে চলে আসলেন, এসে বলতেছেন, ওগো নবীজি, আল্লাহ তাআলা আপনাকে জানিয়েছেন 1 ঘন্টা আগে যদি তওবা করতে পারে আল্লাহ তাআলা তার জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলতেছেন, জিবরাইল, এই 1 ঘন্টাও আমার কাছে অনেক বড় মনে হয়, কারণ আমার উম্মত 1 ঘন্টা সময়ের ভিতরে কোনো গুনার কাজ করে ফেলতে পারে, বেঈমান হয়ে যাইতে পারে। ও জিবরাইল, আল্লাহকে যাইয়া আবার একটু বলো আল্লাহ তাআলা যেন আরো সময়টাকে কমায়া দেয়। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাইয়া বলতেছেন, আল্লাহ
আপনার হাবিব বলেছেন 1 ঘন্টাও নাকি বেশি হয়ে যায়, আরেকটু কমায়া দেওয়ার জন্যে আল্লাহ তাআলা তখন জিবরাইলকে ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল আমার হাবিবকে জানাইয়া দাও তার উম্মতের মধ্য থেকে কেউ যদি মৃত্যুর সাকরাত শুরু হয়ে যাওয়ার 1 সেকেন্ড আগেও তওবা করতে পারে, জবান দিয়া না হোক দিলের থেকে তওবা করতে পারে, আমি আল্লাহ তার উম্মতের তওবা কবুল করে তার জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিব। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর দরবারে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আল্লাহ তাআলা আপনার দরখাস্ত মঞ্জুর করেছেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন আপনার উম্মতের মধ্য থেকে কেউ যদি মৃত্যুর সাকরাত শুরু হয়ে যাওয়ার 1 সেকেন্ড 1 মুহূর্ত আগেও যদি তওবা করতে পারে, জবান দিয়া তওবা করা লাগবে না, যদি সে কলবের মাধ্যমে তওবা করতে পারে, আল্লাহ তাআলা তার তওবা কবুল করে তার জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিবে। ভাইরা আমার, এজন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির, নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করবেন সাকরাত গরগরা শুরু হয়ে যাওয়ার আগ পর্যন্ত। এর ভিতরে কারো যদি দেখা যায়, অনেক সময় আপনারা খেয়াল রাখবেন, দেখবেন অনেক মুরব্বীরা, অনেক অসুস্থ রোগীরা তাদের জবান বন্ধ হয়ে যায়, কথা বলতে পারে না, মুমূর্ষু অবস্থায় বিছানায় শুয়ে আছে। আমরা অনেকেই বলি, হায় রে অমুকের তো জবান বন্ধ হয়ে গেছে, এই কথা বলি। তো দেখা গেছে ওই সময় জবান দিয়ে কথা বলতে পারে না, কিন্তু তার ব্রেন ঠিক আছে, কানে শুনতেছে, কথা বলে ভাব প্রকাশ করতে পারতেছে না। তো ওই অবস্থায়ও যদি বান্দা দিল থেকে মালিকের দরবারে তওবা করে, আল্লাহ তাআলা তার তওবা কবুল করে তার জিন্দেগীর গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। ভাইরা আমার, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, হযরত উমর বলতেছেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একজন আনসারী সাহাবীর বাড়িতে গেলাম। আনসারী সাহাবী মুমূর্ষু অবস্থায় বিছানার মধ্যে শুয়ে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে দেখতে গেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর শিয়রের পাশে যায় বসছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন এই সাহাবীর সময় আর বেশি নাই, কিছুক্ষণের মধ্যে হয়তো সাকরাত শুরু হয়ে যাইতে পারে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সাহাবী আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, একনিষ্ঠতার সাথে আল্লাহর কাছে তওবা করো। তো সাহাবী জবান বন্ধ হয়ে গেছে, কথা বলতে পারতেছে না, নিজের ভাব প্রকাশ করতে পারতেছে না, তার বুকটা ফেটে যাচ্ছে, কিন্তু সাহাবী দিলে দিলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করে ফেলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন যে তার 2 চোখের কিনারা দিয়া টপটপায়া পানি পড়তেছে। রাসূল বুঝতেছেন আমার সাহাবী দিল থেকে আল্লাহর দরবারে তওবা করছে। দিল থেকে যদি কেউ তওবা করে, এটা শুনেন কে? আর একটু জোরে বলেন, আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? আমরা যে এখানে বসে আছি, এক একজন এক এক নিয়ত, এক এক কলবের মধ্যে এক একজনের প্ল্যান প্রোগ্রাম, বিভিন্ন ধরনের বিষয় আমার আপনার কলবের ভিতরে ঘুরপাক খাইতেছে। এই কলবের খবর জানেন কে? আর একটু জোরে বলেন না, যে আমি আপনি জবান দিয়ে কথা বলতেছি, এটা আমার আল্লাহ শুনেন আর কলবের কথা শুনেন না, এমন নয়। আমার রব ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর, কলবের মধ্যে যেই মানুষ যা কিছু পরিকল্পনা করবে সেটাও জানেন কে? আল্লাহ। ভাইরা আমার, ওই সাহাবী দিল থেকে তওবা করছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকাইছে, তাকায় একটা মুস্কি হাসি দিছে। হযরত উমর এই দৃশ্যটা দেখছেন। দেখার পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনার মধ্যে
একটা হালত, ওই চোখের পানির বদৌলতে আল্লাহ তাআলা বান্দার জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দেন। ভাইয়েরা আমার, যেহেতু শুরুতে আলোচনা শুরু করছিলাম তওবার বিষয়, এই তওবা কবুল হওয়ার জন্য 3টা শর্ত, 4টা শর্ত। 1 নাম্বার, নিজেকে অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া যে আমি অপরাধ করে ফেলেছি, এজন্য অনুতপ্ত হওয়া। 2 নাম্বার, যেই গুনাহ থেকে তওবা করতেছি এই গুনাহটা এখনই ছেড়ে দিতে হবে। 3 নাম্বার, ভবিষ্যতে আর করব না। 4 নাম্বার, বান্দার হক যদি নষ্ট হয়ে থাকে সেটা আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবে না, যতক্ষণ না পর্যন্ত বান্দা ক্ষমা না করবে। এজন্য বান্দার হক যদি আমার দ্বারা আপনার দ্বারা নষ্ট হয়ে থাকে, এর উপর আমাদের একটু নজর দিতে হবে যে আমি আমার দ্বারা কেউ কোনো কষ্ট পাইছি কিনা, কারো কোনো টাকা আত্মসাৎ হয়েছে কিনা, কারো কোনো জায়গা জমি আত্মসাৎ হয়েছে কিনা, কারো মনে আমি কোনো কষ্ট দিছি কিনা। এটা দুনিয়াতে থাকতেই সব শেষ করে যাইতে হবে, তা না হইলে কিন্তু আখেরাতে আমরা ধরা খেয়ে যাব। কারণ বান্দার হক আল্লাহ তাআলা কোনোদিন মাফ করবেন না যতক্ষণ না পর্যন্ত বান্দা মাফ না করবেন। ভাইয়েরা আমার, এই যে অনুতপ্ততা 1 নাম্বার শর্ত, এটা কিন্তু 2 ধরনের হালত হইতে পারে। একটা হলো যে ইমানদার গুনাহ করছে, নামাজ পড়ে নাই, হ্যাঁ, অপরাধমূলক কাজ করে ফেলাইছে, ইমানদার, ইমান আছে কিন্তু সে গুনাহগার। আল্লাহর কাছে যদি কান্নাকাটি করে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিতে পারে। এমনি ভাবে কেউ যদি বিধর্মী হয়, অমুসলিম হয়, সেও যদি তওবা করে তার জন্যও আল্লাহ তাআলা সেই তওবার রাস্তা খুলে রাখছে। কারণ আমার আল্লাহ বড় দয়ালু, বড় দয়ালু। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা। ইসলাম গ্রহণ করেন নাই, মুশরিক। ওই ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন বড় অপরাধী! উহুদের যুদ্ধে আল্লাহর নবীর প্রিয় সাহাবী এবং প্রিয় চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিলেন এবং মর্মান্তিক শহীদ। তো আল্লাহর নবী যখন মক্কা বিজয় করলেন, এদিক থেকে ওয়াহশী পালায়ে গেছে। পালায়া যাওয়ার পরে ওয়াহশীর কাছে আল্লাহর নবী কোরআনের একটা আয়াত পাঠাইছেন যে মান কাতালা আও জানা আও আশরাকা ফাকাদ ইয়ালকা আসামা। যে ব্যক্তি শিরিক করলো, জিনা করলো, হত্যা করলো, তার গুনাহ দ্বিগুণ হয়ে যাবে। এখন ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছেন আল্লাহর নবীর কাছে একটা চিঠি লেখা পাঠাইছে যে আমি তো এই 3টাই করছি, আমার কোনো মাফের কোনো রাস্তা আছে কিনা। আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত নাজিল করলেন, নবীজি তাকে জানায় দেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। কেউ যদি তওবা করে, ঈমান আনে, নেক আমল করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা তার যতগুলো গুনাহ আছে এই গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেকি দিয়া পরিবর্তন করে দিবেন। গুনাহ তো মাফ করবেনই, আবার গুনাহ সম পরিমাণ আল্লাহ তাআলা তার আমল নামায় নেকি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এখন শর্ত কয়েকটা দিয়ে দিচ্ছেন, তওবা করতে হবে, ঈমান আনতে হবে, নেক আমল করতে হবে। এখন ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত পায়া বলতেছে এটা তো অনেকগুলো শর্ত সাপেক্ষে, আরেকটু কমায়া দেওয়া যায় কিনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ রইছেন, আল্লাহ কোনো নির্দেশ দেয় কিনা। আল্লাহ তাআলা আয়াত পাঠাই দিলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ তাআলা যারা শিরিক করে তাদেরকে ক্ষমা করেন না। এই আয়াত যখন পাঠায় দিছে, দেওয়ার পরে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে এখানেও তো গ্যারান্টি নেই, এখানেও তো গ্যারান্টি নেই। কারণ যে ব্যক্তি শিরিক করে সে তো গুমরাহ, তো আমি তো এরকম গুমরাহির মধ্যেই আছি, আমি তো শিরিক করি, আরো কোনো সহজ রাস্তা আছে কিনা। তখন আল্লাহ তাআলা নবীজির কাছে আয়াত নাজিল করলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বললেন, নবীজি আপনি আমার বান্দাদেরকে জানায় দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যতই গুনাহ করুক না কেন তারা যেন আমার রহমত থেকে নিরাশ হয়ে না যায়।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত লেখা ওয়াহশির কাছে পাঠিয়ে দিলেন। হযরত ওয়াহশি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর এই আয়াত পাওয়ার পরে সাহস পাইছেন যে নিঃশর্ত আল্লাহর রহমতের চাদর, বড় বড় দরিয়া, এটা রহমতের দরিয়া, এখানে যদি আমি ডুব দিতে পারি হয়তো আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিতে পারে। হযরত ওয়াহশি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের মাধ্যমে এই ঘোষণা পাওয়ার পরে উনি চলে আসলেন। এখন এই অবস্থায় মক্কায় যে আসছেন, মক্কাতে ফরমান জারি হয়ে রয়েছে যেখানেই ওয়াহশিকে পাওয়া যাবে সেখানেই তাকে হত্যা করতে হবে। হযরত ওয়াহশি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে চাদর দিয়া মুখ ঢাইকা তারপরে আসছে। আয়েশা রাসূলের কাছে আয়েশা বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা পড়ে ফেলেছে। কালিমা পড়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন চাদরটা মাথা থেকে সরাইছেন, সাহাবায়ে কেরাম দেখলেন এটা তো ওয়াহশি। সবাই তরবারি খুলছে তারে হত্যা করবে। রাসূল তখন বলতেছেন, দেখো এই ওয়াহশি কিছুক্ষণ আগেও দণ্ডপ্রাপ্ত আসামি, যেখানেই ওয়াহশিকে পাওয়া যাবে সেখানেই হত্যা, কতল, এটা ফরমান ছিল। এখন যেহেতু সে আমার সামনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, এখন ওয়াহশি আর দণ্ডপ্রাপ্ত আসামি না, ওয়াহশি আজ থেকে আমাদের সকলের ভাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঘোষণা দিয়ে দিয়েছেন। এরপরে হযরত ওয়াহশি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসতে চাইছিলেন। নবীজি বলতেছেন, ওয়াহশি তোমার কাছে আমার একটা কথা আছে, তুমি কোনোদিন আমার সামনে বসবা না, কারণ তোমার চেহারা দেখলে আমার চাচার কথা মনে হয়ে যায়। তুমি সব সময় আমার আড়ালে থাকবা, আমার নজর যাতে তোমার সামনে না পড়ে। এই কথা বলার পর থেকে হযরত ওয়াহশি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর পিছনে বসতেন, তার চেহারাটা আল্লাহর নবীকে দেখাইতেন। এইভাবে হযরত ওয়াহশি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন। এরপরে হযরত আবু বকরের খেলাফত কাল চলে আসলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে তখনকার সময় মিথ্যা নবুয়তের দাবি করেছিল। কেউ বলছেন আসওয়াদে আনাসি, কেউ বলছেন মুসাইলামাতুল কাজ্জাব, দুইজনের একজন হবেন। তো হযরত ওয়াহশি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে যারা অস্বীকার করছে, এদের মধ্য থেকে মিথ্যা নবুয়তের দাবিদার, তার ব্যাপারে হযরত আবু বকর যুদ্ধের ঘোষণা দিছে, জিহাদের ঘোষণা দিছে। রাসূলের নবুয়তকে নিয়ে যারা এইভাবে কটাক্ষ করতেছে, মিথ্যা নবুয়তের দাবি করতেছে, তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছে। সেই জিহাদে হযরত ওয়াহশি রাদিয়াল্লাহু তাআলা অংশগ্রহণ করেন এবং সেই জিহাদে গিয়ে ওই মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামাতুল কাজ্জাব অথবা আসওয়াদে আনাসি দুইজনের একজন তাকে সেই জিহাদে হত্যা করছে। এবং হযরত ওয়াহশি তখন বলতেছিলেন, আল্লাহর নবীকে আমি কষ্ট দিছি তার চাচাকে হত্যা করে, শহীদ করে। আজকে নবীর এই নবুয়ত নিয়ে টানাটানি করার কারণে যে নাকি মিথ্যা নবুয়তের দাবি করেছে, তাকে হত্যা করে আমি সেই ঋণ পরিশোধ করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এখন দেখেন, এখন মূল রহস্যটাই আসে। এখন ওয়াহশি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে, যায় কয়, ইয়া খলিফাতাল মুসলিমিন, ইয়া খলিফাতাল মুসলিমিন, আমার বড় ইচ্ছা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে থাকা অবস্থায় তার সামনে আমি আমার চেহারাটা দেখাইতে পারি নাই, আমি আমার চেহারাটা নিয়ে বসতে পারি নাই, এমনকি রওজা পাকের কাছেও আমি যাই নাই। ইয়া খলিফাতাল মুসলিমিন, আপনি যদি পারমিশন দেন গো, আমি রওজা পাকের কাছে যাইয়া একটু সালাম দিতে চাই। এই কথাটুকু বলছে। হযরত আবু বকর কোনো পারমিশন দেয় না, চুপ রয়ে গেছে। এর মুসলমান ইমানদার শুনেন, রাতের বেলায় ওয়াহশি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমাইছে। ঘুমের ঘরে রাহমাতুল লিল আলামিনকে স্বপ্নে দেখলেন। রাহমাতুল লিল আলামিন সরকার দু আলম
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওয়াহশীকে ডাক দিয়ে বলতেছেন, ওয়াহশী আর কত আমার থেকে দূরে থাকবি? যা যা, তুই আমার চাচাকে হত্যা করে যতটুকু আমাকে কষ্ট দিয়েছিলি, আমার নবুয়তকে অস্বীকার করে যারা ফিতনা ছড়াইতে চাইছে তাদেরকে তুই হত্যা করে আমার সেই ঋণটা পরিশোধ করলি। আরে ওয়াহশী, আমার এই রওজা পাকের কাছে আইসা তুই এখন থেকে হাজিরা দিতে পারবি? ভাইরা আমার, আল্লাহ তাআলা একজন অমুসলিম হওয়া সত্ত্বেও তাকেও কিন্তু মাফ করে দিয়েছে। এজন্য আমাকে আপনাকে একটু চিন্তা করা উচিত। আমরা তো এত বড় খারাপ হয় নাই, হয়তো আমাদের নামাজ ছুটে গেছে, হয়তো আমরা মিথ্যা কথা বলে ফেলছি, হয়তো কাউকে কোনো কষ্ট দিয়ে দিছি, এগুলি তো হইতেই পারে চলাফেরা করতে যে মানুষ হিসেবে। এই জন্য আমাকে আপনাকে সব সময় নিজেকে ছোট মনে করা যে আমি যত কিছু হই না কেন আমি আল্লাহর গোলাম, আর গোলামের কোনো অধিকার নাই, একমাত্র অধিকার মালিকের আছে। তো মালিকের গোলাম আমরা যদি আমাদের গোলামিয়ত প্রকাশ করি এর দ্বারা আমাদের ইজ্জত কমে যাবে না, বরং আল্লাহ তাআলা জমিনে আরো ইজ্জত বাড়ায় দিবেন। ইজ্জত দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। এই জন্য আমাদেরকে সব সময় মাথায় রাখতে হবে আমি অমুক, আমি তমুক, আমি এই, আমি সেই না, না আমি খতিব সাহেব, আমি ইমাম সাহেব না, আমি আমার আল্লাহর গোলাম। এটাই আমার সবচেয়ে বড় পরিচয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে সব সময় ছোট করে রাখছেন। হাদিসের মধ্যে আসছে যখনই উনি রাস্তা দিয়ে হাঁটতেন মাথা নিচু করে হাঁটতেন, মনে হচ্ছে কি যেন তালাশ করতে করতে উনি যাইতেছেন। আবার কোন রিওয়ায়াতে আসছে কেউ যদি উপরের সিঁড়ি থেকে নিচে নামে একে আসমানের দিকে তাকায় তাকায় হাঁটে নাকি নিচের দিকে তাকায় হাঁটে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে হাঁটতেন মনে হইতেছে উপরের সিঁড়ি থেকে নিচে নামতেছেন, এত বিনয়ী। এমন কি দেখেন মক্কার মুশরিকরা মুসলমানদেরকে এত নির্যাতন করছে, এত কষ্ট দিছে, হযরত বেলালের উপর এত স্টিম রোলার চালাইছে, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদ করে দিয়েছে, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চামড়া খসায় ফেলাইছে, এত কষ্ট করছে, এত কষ্ট দিছে। যখন যেই দিন মক্কা বিজয় হইল সেই দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের মধ্যে আরোহণ করা অবস্থায় মাথা নিচে দিয়ে তারপরে মক্কায় প্রবেশ করতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এটাই হলো ইসলামের আদর্শ, এটাই হলো ইসলামের সৌন্দর্য। এবং সেই দিন মক্কার মুশরিকরা মনে করেছিল আজকে হয়তো আমাদেরকে মুসলমানরা আইসা চাবায়া খাইবো, কচু কাটা করবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়া বলছেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এটাই হলো ইসলামের সৌন্দর্য, এটাই ইসলামের নীতি, এটাই আদর্শ। ভাইয়ের আমার, এজন্য আমাদেরকে যে যত ছোট নিজেকে তৈরি করতে পারবেন আল্লাহ তাআলা আপনাকে বড় বানায় দিবে। আপনি দেখবেন কিভাবে আপনার ইজ্জত বাড়তেছে আপনি নিজেও কল্পনা করতে পারবেন। এজন্য আমাদের প্রত্যেকের উচিত, আমরা যারা আজকে এখানে উপস্থিত আছি, আপনি সবচেয়ে বড় পরিচয় বহন করবেন যে আমি আমার আল্লাহর গোলাম, আমি একজন মুসলমান, আমি একজন বাঙালি। এই পরিচয়গুলো বহন করে করে নিজেকে ছোট করে তুলবেন, ইজ্জত বাড়ায় দিবেন আল্লাহ। কারণ আল্লাহ তাআলা যদি কারো ইজ্জত বাড়ায় দেন দুনিয়ার সমস্ত শক্তি মিলেও তার ইজ্জত কমাইতে পারবে না। এটাই হলো বাস্তব, এটাই হলো চিরসত্য। আর আল্লাহ যাকে ইজ্জত দেন এটা আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই তোমাদের মধ্যে সম্মানিত ইজ্জতওয়ালা ওই ব্যক্তি যে নাকি বেশি তাকওয়াবান, যে নাকি বেশি পরহেজগার, যে নাকি বেশি আল্লাহওয়ালা, এই ব্যক্তিটাকে আল্লাহ তাআলা ইজ্জত বাড়ায় দেন। হাদিসের মধ্যে আসছে, আমার কথা না। একটা লোক আপনাদের এই হাট পাগলা জামে মসজিদের মুসল্লি মনে করেন, কিন্তু তার তেমন কোনো সম্পদ নাই। এই লোকটা 5 ওয়াক্ত নামাজ তাকবীর উলার সাথে আদায় করে। এই লোকটা সব সময় মসজিদের সাথে তার একটা মহব্বত সব সময় চলতেছে। এই লোকটাকে আল্লাহ তাআলা পছন্দ করে। এই লোকটার ব্যাপারে আল্লাহ তাআলা আসমানে হযরত জিবরাইলকে ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল
ওই যে হাত পাগলা জামে মসজিদের ওই যে লোকটা দেখা যায়, ওই লোকটাকে আমি আল্লাহ মহব্বত করি, তুমিও মহব্বত করো, জোরে কোন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মহব্বত করা শুরু করে দিয়েছেন। আসমানের সব ফেরেশতাদের সামনে ঘোষণা করলেন, ও আসমানের ফেরেশতারা শুনো, ওই ব্যক্তিটাকে আল্লাহ তাআলা মহব্বত করেন, আমি জিবরাইল মহব্বত করি, তোমরাও মহব্বত করা শুরু করে দাও। সেদিন থেকে আসমানের ফেরেশতারাও ওই ব্যক্তিটাকে ভালোবাসা শুরু করে। এখন সকালবেলায় একদল ফেরেশতা দুনিয়াতে ডিউটি করতে আসে, এরা আইসা এই হাত পাগলা এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা মানুষের ব্রেইনে ঢুকায় দেয়, এই লোকটাকে আল্লাহ মহব্বত করে, জিবরাইল মহব্বত করে, আসমানের ফেরেশতারা মহব্বত করে। ও জমিনবাসী, হাত পাগলা এলাকার মানুষ, তোমরাও এই লোকটাকে ভালোবাসো, মহব্বত করো, সুবহানাল্লাহ। দেখছেন কিভাবে এই মহব্বতটা আল্লাহ প্রদত্ত হয়, এটা হাদিসের ভাষা। এইভাবে দেখা যায় সকালে ফেরেশতারা আসে, মানুষের কানে কানে বইলা যায়, আবার সন্ধ্যার ফেরেশতারা আসে, এটাও কানে কানে বইলা যায়। এইভাবে আস্তে আস্তে করে এই লোকটার সম্মান আল্লাহ তাআলা জমিনের মধ্যে উঠাইয়া দেন, এবং সাথে সাথে দেখা যায় এই লোকটা যখন ইন্তেকাল করে এলাকাবাসী প্রত্যেকটা মানুষ কাঁদতে থাকে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইজ্জত ওয়ালা বানায় দেন, আল্লাহর গোলাম হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ইসলাম ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়ে গেছেন আজকের মাহফিলের মধ্যমণি, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি, সারা বাংলার আরব সৃষ্টিকারী ব্যক্তিত্ব, নাস্তিক মোরতাদ বেঈমানদের আতঙ্ক, হযরত আল্লামা মুফতি ডক্টর সৈয়দ খালেদ আব্বাসী হুজুর আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছে। সকলে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হযরত আমাদের মাঝে উপস্থিত, হযরত স্টেজে আসতেছেন, মেহরবানি করে যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, আমরা মাহফিলের মঞ্চটাকে খুব সুন্দর করে ফেলি ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আপনাদের জীবনের আগমন, শুভেচ্ছা ও স্বাগতম। এলাকাবাসীর পক্ষ থেকে